আসসালামু আলাইকুম। আজকে মাটির পুনর্গঠন সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আমরা মাটিতে যে সমস্ত রাসায়নিক সার ক্রমাগত রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের মাটিগুলো দিন দিন অনুর্বর জমিতে পরিণত হচ্ছে। আমরা মাটির যে প্রাণ জৈবিক উপাদান সেটা তেমন একটা ব্যবহার করছি না নিজেদের অজ্ঞতার কারণে। মাটিতে প্রধানত দুইটা জিনিস থাকা উচিত, একটা হচ্ছে জৈবিক নাইট্রোজেন এবং জৈবিক কার্বন। এই জৈবিক নাইট্রোজেন জৈবিক কার্বন মাটিতে থাকার কারণে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ে, যেটা গাছের জন্য অত্যন্ত উপকারী। আমরা নিজেরা না জানার কারণে আমরা এগুলিকে দিন দিন হারিয়ে ফেলছি। এই হচ্ছে আমাদের কাজ। আমরা ফসল উৎপাদন করি, ফসল উৎপাদন পরবর্তী ফসলের যে উচ্ছিষ্ট এগুলিকে পুড়িয়ে ফেলি অথবা জমি থেকে নিয়ে অন্য কোথাও ফেলে দিই। মূলত এভাবেই আমরা জমির ক্ষতিটা ইচ্ছা করেই করছি না জানার কারণে। রাসায়নিক কৃষিতে রাসায়নিক দিয়ে যদি আপনি জমির খাদ্য উপাদান দেন, সেই ক্ষেত্রে জমির ক্রমাগত জৈবিক উপাদানটা হারায়। আমরা ন্যাচারাল ফার্মিং মানে নেচার থেকে উপাদান নিয়ে জমি চাষ করলে এই ক্ষেত্রে জমি উর্বরতা অত্যন্ত বৃদ্ধি পায় এবং সেটা জমির জন্য অত্যন্ত উপকারী। প্রথম নাম্বার, যখন আমরা একটা ফসল করি, ফসলের ভিতরে যখন ফসলটা পরিপক্ক হয় তখন ওই গাছের ভিতরেও ওই জৈবিক কার্বনটা মানে যেই খাদ্যটা গাছ মাটি থেকে গ্রহণ করেছে সমস্ত উপাদানগুলি গাছের ভিতরে বিদ্যমান থাকে। ফসল পরবর্তী এইগুলি আমরা জমির উপর দিয়ে যদি আবৃত করে দেই, সেই ক্ষেত্রে এগুলি কিছুদিন পরে পচে ডিকম্পোস্ট হয়ে মাটির সাথেই মিশে যায়। মাটি প্রধানত 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ জমি, এইটাই আমাদের ফসলের জন্য কাজে লাগে। এই জমিটা প্রাকৃতিকভাবে গঠন হতে 1000 বছর লাগে, কিন্তু আমরা এখানে জমিতে প্রতি বছর যদি আমরা ফসলের উচ্ছিষ্ট যেমন নাড়া, কুটা, তারপর যদি ডাল জাতীয় ফসল যেগুলি করি এর উচ্ছিষ্টটা, যেই সমস্ত ফসল আমরা করি ফসল পরিপক্ক হওয়ার পর এর ডালগুলি ছাঁটাই করে অথবা যদি আমরা ওই যে গাছের উচ্ছিষ্টটা জমির উপর দিয়ে দেই, তাহলে অতি সহজেই এখান থেকে আমরা আমাদের সারের ঘাটতি পূরণ করতে পারি। এখন হচ্ছে কি, আমরা মাটিতে জৈবিক কার্বনটা গাছ থেকে ডিকম্পোস্টের মাধ্যমে পেয়ে থাকি। আর যদি আমরা জমিতে ডাল জাতীয় ফসল অথবা ধনচে এই জাতীয় যে সমস্ত গাছ আছে, ডাল, অরহর ডাল, যে কোনো ডাল আপনি যদি দেন, প্রতি বছর একবার যদি আপনি ডাল করেন, অন্তত 2-3 বছর পর পর যদি করেন, তাতেও কিছুটা ঘাটতি পূরণ হওয়া সম্ভব। আর এটা হচ্ছে তা এই ফসলের উচ্ছিষ্টটা জমিতে দিয়ে দেবেন, এতে জমিতে জৈবিক কার্বন এবং জৈবিক নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হবে। এই জৈবিক কার্বন জৈবিক নাইট্রোজেন এটা যত বৃদ্ধি পাবে জমিতে হিউমাসের পরিমাণ তত বাড়ে। আর হিউমাস যদি একবার জমিতে হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার জমিতে স্বাভাবিকের তুলনায় পানি অত্যন্ত কম দরকার হবে। যেমন ধরেন, জমিতে যদি 1 কেজি হিউমাস থাকে, মাটি থেকে ও পানিকে ধরে রাখতে পারে 7-8 কেজি পরিমাণ, যার ফলে ফসলের যে পানির ঘাটতি সেখানে আপনি দেখা যাবে যে অন্তত 10% পানি থেকে আপনার ফসলটা তৈরি করতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, হিউমাসটা তৈরি করেও জমিতে প্রতি ঘাটতি পূরণ করা যায়। জমিতে আমরা আমাদের ন্যাচারাল কৃষির একটা অন্যতম
প্রধান স্তম্ভ হচ্ছে এই মানে ফসলের উচ্ছিষ্ট দিয়ে মালচিং করে দেওয়া। এই মালচিংটা আমরা ন্যাচারাল কৃষিতে একটা 4টা স্তম্ভের মধ্যে একটা প্রধান স্তম্ভ। আমরা যে সমস্ত পোশাক পরি এটা কেন পরি? এটা রোদ থেকে, তাপ থেকে, পরিবেশ থেকে, ধুলাবালি আমাদেরকে রক্ষা করে। ঠিক তেমনি মালচিংটা আমরা যে জীবাণু বা অণুজীব দিয়ে চাষ করি সেইগুলিকে রক্ষা করে, প্লাস হচ্ছে পরিবেশকে রক্ষা করে, প্লাস হচ্ছে জমিতে জৈবিক কার্বন, জৈবিক নাইট্রোজেন এটা বৃদ্ধি করে। আমরা আজ থেকে এই ব্যবস্থাগুলো নিব যে ফসলের যত উচ্ছিষ্ট হবে এগুলি আমরা গাছের গোড়ায় টোটাল জমিতে ছড়িয়ে দেব, প্লাস এখানে ডিকম্পোস্ট করে এখান থেকে জৈবিক কার্বন ও জৈবিক নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করব। তাইলে আমাদের জমিতে তেমন একটা কোনো সার, কীটনাশক এগুলির দরকার হবে না, তেমন একটা সারের দরকার হবে না। আমরা সারের ঘাটতিটা পূরণ করতে পারবো ফসলের উচ্ছিষ্ট থেকে। পরপর 5 বছর যদি আপনি এইরকম করেন তাহলে আপনার জমিতে কখনো কোনো সারের ঘাটতি হবে না। এই হচ্ছে ন্যাচারাল ফার্মিংয়ের সার ব্যবস্থাপনা। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।